দেবাদিদেব মহাদেব শিবের আশীর্বাদ লাভের সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালন করা হয়। এই দিনে মহাদেব শিব এবং দেবী পার্বতী একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাই শুধুমাত্র মেয়েরাই শিবের মতন বলিষ্ঠ ও বুদ্ধিমান স্বামী পাবার জন্য নয়, ছেলে মেয়ে নির্বিশেষে বৈষ্ণব শাক্ত সবার কাছেই শিবরাত্রি এক অতি মাহাত্ম্যপূর্ণ দিন। এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত করে সকলে সারা রাত জেগে 4 প্রহরে মহাদেবের পূজা করেন। তবে এই পূজায় শিবরাত্রির ব্রত কথা পাঠ করা আবশ্যক। আজকের ভিডিওতে শিবরাত্রির ব্রত কথা পাঠ করা হবে। তার আগে বন্ধুরা, আপনারা এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন। পুরাকালের কথা, তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত, ছিল ছায়া সুনিবিড় ফুলে ফলে শোভিত বৃক্ষ, লতা ও গুল্মে ঢাকা। পারিজাত সহ অন্যান্য পুষ্পের গন্ধে চারিদিক থাকত আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করত অপ্সরারা, ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ। ব্রহ্মা ঋষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি। আর এই কৈলাস শিখরে মহাদেব শিব এবং দেবী পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিন্ধু, চারণ প্রভৃতি তাদের সেবা করতেন। পরম সুখে ছিলেন শিব পার্বতী। একদা দেবী পার্বতী মহাদেব শিবকে জিজ্ঞেস করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? এই প্রশ্নে মহাদেব উত্তর দিলেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরো বলেন, ব্রত পালনকারীরা ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, সপক্ষ নিরামিষ বা হবিষ্যান্ন ভোজন করবে, ভূমি বা বালু বিছানো যজ্ঞবেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করবে, আমার নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়াদি করবে, সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে। এরপর যজ্ঞবেদীতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে। এই বিল্লপত্র দ্বারা পূজা করিলে আমার যে প্রীতি জন্মে, আমি যা খুশি হই, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণিমুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত ফুল দিয়ে আমায় পূজা করলেও আমার অত প্রীতি জন্মায় না। অতএব বিল্লপত্র আমার খুবই প্রিয়। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে। পুষ্প, গন্ধ, ধূপাদি দ্বার যথোচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। এই বলার পর মহাদেব দেবী পার্বতীকে বললেন, হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং 16 কলায় দক্ষতা জন্মে। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। এই প্রীতিকর ব্রত কথা শেষ করে মহাদেব এবার শিবরাত্রির মাহাত্ম্য বললেন। একসময় সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেটে খাটো ছিল তার চেহারা, তার গায়ের রং ছিল কালো, চোখ আর চুলের রং ছিল কটা, নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ, জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানান রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল। তারপর নিহত পশুদের মাংসাভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে
সে একটু পরেই নিদ্রিত হলো। সূর্য অস্ত গেল, এলো ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল। সেই বিল্ল বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বিল্ল বৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত। দৈববশত সেই বিল্ল বৃক্ষের মূলে ছিল আমার অর্থাৎ ভগবান শিবের, মহাদেব বলছেন, একটি প্রতীক। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিলেন উপবাসে। তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়ছিল। তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র গাছ থেকে পড়েছিল আমার প্রতীকের উপর। এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল। এই বলে মহাদেব বললেন, দেবী, এই তিথি মাহাত্ম্যে কেবল বিল্লপত্রে আমার যে আনন্দ হয়েছিল, প্রীতি হয়েছিল, স্নান পূজা বা নৈবেদ্যাদি দিয়েও সে প্রীতি সম্পাদন করা সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যমপাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে গেল, আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরোদ্বারে উপস্থিত হলো। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন যম। এই কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহই নেই যে ওই ব্যাধ দুরাত্মা। সে সারা জীবনই অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে পাপমুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মাহাত্ম্যর কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেলেন। শিব পার্বতীকে আরো বললেন, এই হলো শিবরাত্রির মাহাত্ম্য। মহাদেব শিবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন। তিনি শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এইভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হলো।